শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছে ঘুটিয়ারি শরীফ মাকালতলা। আজকে দেখলাম যে এই ঘুটিয়ারি শরীফ মাকালতলায় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস এবং ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় শওকত মোল্লা নেতৃত্বে এই জায়গায় একটি বিশাল সভা হয়। সেই সভার মূল উদ্দেশ্য ছিল যে দলকে শক্তিশালী করা এবং সংগঠনকে মজবুত করা। সেই জায়গায় আমরা দেখলাম যে বেশ কয়েকজন বক্তা তারা বললেন যে মাকালতলায় হিরোইনের ব্যবসা করা হয়। কার্যত ক্যানিং পূর্বের বিধায়ক স্বীকার করে নিলেন যে তাঁরই দলেরই লোক এই হিরোইন ব্যবসা করেন। তিনি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বললেন যে এগুলো বন্ধ করতে হবে, তৃণমূল করবেন আর হিরোইন পাত্তা বিক্রি করবেন, এটা মেনে নেওয়া যায় না। তিনি নাম না করে কার উদ্দেশ্যে কাকে এই কথাটা বললেন, তিনি ঠিক কি বলতে চেয়েছেন শোনাবো আপনাদের। এটা হচ্ছে ক্যানিং পূর্ব, ক্যানিং 2 নম্বর ব্লক। এখানকার মানুষ সব সময়ের জন্য তৃণমূল কংগ্রেসের সাথে আছে। আর বিশেষ করে নারায়ণপুর অঞ্চল, এখানে আমাদের অঞ্চলের সভাপতি প্রধান আমাদের সালাউদ্দিন সরকার, যার জনপ্রিয়তা এখানে অনেক বেশি, গ্রহণযোগ্যতা অনেক বেশি। ফলে এ ধরনের মাঠ একটা দুটো ভর্তি করা, এটা তো ট্রেলার পিকচার আমি বাকি হয়। একটা অঞ্চলের এই ধরনের জমায়েত সাহায্য করেছে পাশে দুটো একটা অঞ্চল। আগামী দিনে আরো আপনারা দেখতে পারবেন, অনেক বড় জনজাগরণ আপনারা দেখতে পারবেন। আপনি এতক্ষণ বলছিলেন যে হিরোইনের ব্যবসা করে, আপনাদের দলও করে, তারা হিরোইনের ব্যবসা করে। নামটা যদি বলেন তাহলে দেখুন, আমরা বারে বারে বলি, গোটা বাংলার মানুষ জানে, গোটা জেলার মানুষ জানে এখানকার হেরোইন এবং পাত্তার ডিলার কারা, এখানকার পুলিশ প্রশাসন জানে। ফলে আমরা তাদেরকে বারে বারে সতর্ক করেছি যে হেরোইন পাত্তা ব্যবসা অবিলম্বে বন্ধ হোক, যুব সমাজের ধ্বংসটা বন্ধ হোক, কিন্তু তারা কখনো শুনেনি। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে প্রশাসন ইতিমধ্যে তার বাড়িতে রেড করেছে এবং সেখানে তার গাড়ি বাড়ি এবং তার 7টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। 46টা অ্যাসেট ছিল, সম্পদ ছিল এই কালো টাকায় তৈরি করা, সেগুলো প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। এর জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো। গতকাল আমরা দেখলাম যে ভাঙড়ের সেই জায়গায় আপনারই সহপাঠী এক সময় আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ তারা সাংবাদিক সম্মেলন করে ডেকে বলেছেন যে শওকত মোল্লাকে আমরা ভাঙড় থেকে তাড়িয়ে তারপরে ধন্যবাদ জিয়াদ ঘোষণা করব। কি বলবেন? তখন এদের সম্পর্কে আমি একটা কথা উচ্চারণ করতে চাই না। রাস্তায় যখন যাই অনেক পাগল দেখতে পাই, এরা দুটো একটা পাগলের আগে। এবং ভাঙড়ের যে পঞ্চায়েতের 23 পঞ্চায়েতের যে 9জন মানুষ খুন হয়েছে, এছাড়াও ভাঙড়ে যতগুলো খুন খারাপ হয়েছে সমস্ত দায় কিন্তু আপনার কাছে যাবে। প্রথম কথা হলো 23 পঞ্চায়েতে 9জন খুন হয়নি, আমাদের তৃণমূল কংগ্রেসের 3জন খুন হয়েছিল, আইএসএফ হয়েছিল 1জন। এটাও একটা সর্বস্ব মিথ্যা কথা। আর তখন এই ভাঙড়ের কারা দায়িত্ব ছিল, কি ছিল, ভাঙড়ের মানুষ জানে। সব কথা বলে বাজার গরম করে লাভ নেই। শোনা যাচ্ছে ক্যানিং পূর্বেও প্রার্থী দেবে আইএসএফ, কি বলবেন? না দিলে জোর করে দেওয়াবো, দিতেই হবে প্রার্থী। এখানে আব্বাসকে দাঁড়াতেই হবে, এখানে পরিষ্কার কথা। আমি বড় বড় কথা বলে বাজার গরম করে আর পালিয়ে যাবে লেজ গুটিয়ে, এটা কিন্তু হবে না। হয় আব্বাস, নয় নওশাদ, নয় ওদের দুটা আরো কমরেড আছে, তাদেরকে দাঁড়াতেই হবে এখানে। আমরা না দাঁড়ালে কিন্তু আমরা গিয়ে ফুলপাড় শরীফ থেকে জোর করে এনে এখানে দাঁড়াবো। বারংবার এই যে তৃণমূল কংগ্রেস যে আমল উঠছে, আপনি কেমন বলছেন? হ্যাঁ, বারংবার এই যে তৃণমূল কংগ্রেস যে আমল উঠছে, এটা কিভাবে দেখছেন? কোথায় আমল উঠলো তৃণমূল কংগ্রেসের উপরে? এ তো আমি বুঝতে পারছি না। আমাদের আমল তো ঠিক আছে, তো উঠছে কোথায়? আপনি আজকের বক্তব্যের মাধ্যমে বলছিলেন যে এখানকার যিনি স্থানীয় প্রধান আছে তাকে বারংবার গালাগালি করা হচ্ছে, এটা কাদের তরফে করা হচ্ছে? দেখুন, এই হেরোইন পাত্তা কোথা করছে। এই যখন পঞ্চায়েতের অফিসে যায় তখন তাকে অসম্মান করা হয়, তখন তাকে ঢিল ছোড়া হয়, পাথর ছোড়া হয়, অনেক কথা। এদের নাম বলে শোনো, এই সমস্ত তথাকথিত নেতা নেত্রীদের নাম বলে, আর এদেরকে আর চুয়াটাকে বিড়াল বানাতে চাই না, যার কারণে এদের নামও করতে আমার ঘৃণা হয়। কোন দলের করে সেটা আপনারা জানেন, আমার চাইতে আপনারা ভালো জানেন। একটা পুরনো তৃণমূল বলা হয় বেবি, অর্থাৎ রহিমা। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে তিনি তারাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আবার নতুন করে কোনো দায়িত্ব দল দিচ্ছেন। কোথায়? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে দেখতে পাই কিছু এই আপনাদের একটা অংশ আছে দালাল, চিটিংবাজ মিডিয়া আছে, পেড মিডিয়া, এরা পয়সা নিয়ে সবকিছু করতে পারে, তারাই এই ধরনের খবরগুলো প্রকাশ করে। যারা প্রকৃত মিডিয়া তারা কোনো এই ধরনের খবর প্রকাশ করে না।
একটা জিনিস চোখ দিয়ে আমি দেখছি একটা জিনিস, আর একটা জিনিস শুনে দেখছি, দূর থেকে কান দিয়ে দেখছি একটা জিনিস। তা কিছু ইউটিউবার, দালাল ইউটিউবার আছে, তারা হচ্ছে ওই কান দিয়ে দেখে, যার কারণে এই ধরনের বিষয়গুলো চলে আসে। জাহাঙ্গীর খান বারবার ভাঙড় বিধানসভা বা এই বিধানসভার দিকে এগিয়ে আসছে। কবে, কে বলেছে? দেখলাম বাসন্তী একটা সভা করলো। করতে পারে, আমাদের দলে আমরা একই দল করি, করবে তো, অসুবিধা কি আছে? কি কারোর কি আমাদের কোন জায়গায় রেজিস্ট্রি করে আছে? আমার কি রেজিস্ট্রি করে আছে না ওর আছে না কার আছে? করতেই পারে, দল যেভাবে নির্দেশ দেবে সেইভাবে করবে, 100 বার করবে। আমরা সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করি, আমরা আইএসএফ সিপিএম এর বিরুদ্ধে লড়াই করি। তা সেই লড়াইতে আমার যদি কোনো সহকর্মী এই জেলায় বা রাজ্যের যদি কেউ আসে, এখন শ্রেয়াশিস চক্রবর্তী এখানে এসে মিটিং করে, আর পার্থ ভৌমিক এখানে এসে মিটিং করে, আমরা এখান থেকে উত্তর 24 পরগনা মিটিং করি, মালদাতে মিটিং করি, তা অসুবিধা কোথায়? কি আমাদের অসুবিধা কোন জায়গায়? এভাবে দেখো, একটা অংশের মানুষ আছে বাজার গরম করছে, খুব বেশি লাভ হবে না। বাজার গরম করে যার যেখানে দায়িত্ব দেবে দল, নিশ্চিতভাবে সে যেখানে কাজ করবে। ভাঙড়ে 2022 থেকে আপনি দায়িত্বে রয়েছেন, 26শে বিধানসভা বছর ঘুরলে কতটা সংগঠন মজবুত করতে পেরেছেন, কতটা আশাবাদী জেতা বিষয়ে? কমের 9-7 লোটা সোটা কম্বল কমাতে বলো, যতই কোন দালালকে সঙ্গে নিক, যতই চেষ্টা করুক না কেন, ওকে ফুরফুরায় পাঠাবোই, লটা সোটা কম্বল গুটিয়ে ফুরফুরায় পাঠাবোই, আটকাতে পারবে না। কেউ বলছেন আপনি শুধু পীরজাদা বলতে গিয়ে পুরো ফুরফুরা শরীফকেই বদনাম করছেন। ফুরফুরা শরীফ বদনাম করার লোক আমি না, আমিও ফুরফুরা শরীফের ভক্ত। আমি ওই 3-4টে দালালের বিরুদ্ধে আমার লড়াই, এই লড়াই আজ নয়, যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের এই লড়াই চলবে। যতই বেশি বকবক করুক, ভকভক করুক, যাই করুক করুক, ওদের হিম্মত থাকে, বুকে পাটা থাকবে আমার বিরুদ্ধে এসে দাঁড়াক, ভাঙড়ে কিংবা কেনি, তবে ওদেরকে বাপের বেটা বলবো। লড়াইটা মাটিতে হয়, লড়াইটা বসে বসে ইউটিউবে বসে বড় বড় কথা বলে হয় না, এটা ওদের মনে রাখা উচিত অন্তত। শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী, আপনার সঙ্গে তার দয়রম যথেষ্ট ছিল। আমি নিজেও দেখেছি বিভিন্ন আপনার কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচি না এলে এমনি কর্মসূচিতে এদের সম্পর্কে কথা বলে নিজেকে ছোট করবো না। বিজেপি অর্জুন সিং দাবি করছেন যে মুসলমানদের ছেড়ে দেওয়ার জন্য ওদের কাছে হাজি বিরিয়ানি খেও না, ওদের দোকান থেকে পোশাক কিনো না। দেখুন, প্রথম কথা বলি, অর্জুন সিং একজন খুনি, সমাজ বিরোধী ডাকাত, অর্জুন সিং একজন ক্রিমিনাল। অর্জুন সিং এর মতো অপদার্থ এই বাংলাতে আর কেউ আছে বলে আমার মনে হয় না। যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে কথা বলছে, আগামী দিনে বাংলার সংখ্যালঘুরা কিন্তু সুদে আসলে জবাব দেব। সাবধান করে দিচ্ছি যে ভবিষ্যতে যেন সংখ্যালঘু সম্পর্কে একটা বাজে কথা না বলে, তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। ওকে আজকে অন ক্যামেরা আজকে সাবধান করে দিলাম। রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায়, ধর্ম আর রাজনীতি একসাথে করে কোনো কমিউনিটিকে আঘাত করা, এটা কাপুরুষের কাজ, একটা কাপুরুষ। শেষ প্রশ্ন করবো আপনাকে, 26শে বিধানসভায় বিরোধী হিসেবে কাদেরকে চাইবেন, বাম, কংগ্রেস, আইএসএফ না বিজেপিকে? আমরা বিরোধী হিসেবে কাউকে দেখা পাচ্ছি না এই মুহূর্তে, সময় আসলে বলবো।